আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো বিধায়কের টাকা ঘর বানানোর আশ্বাস, ভাইরাল অডিওর পেছনে বিস্ফোরক সুজাম লস্কর, রাজনীতিতে নবাগত সুজামের তুপ করিমউদ্দিনকে, সিন্ডিকেটে জড়িতদের সখ্য কংগ্রেসের সঙ্গে সুজামদের সকজ এজন্যই পাল্টা করিমের। দলের সকজ নোটিশের জবাব দেননি বটে, কিন্তু হাইলাকান্দির সতীর্থ বিধায়কদের বিরুদ্ধে সুজামউদ্দিন লস্করের অভিযোগ টাকা দিয়ে ভাইরাল করা হচ্ছে নকল কণ্ঠস্বরের কল রেকর্ড। এমনকি সংশ্লিষ্ট যুবকের ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আরেক বিধায়ক করিমউদ্দিন বড়বইয়ার বিরুদ্ধে তুপ, উনি তো রাজনীতিতে নবাগত, আমি দুবারের বিধায়ক, 1962 সাল থেকে পারিবারিক সম্পর্ক রয়েছে রাজনীতির সঙ্গে, ভোটের ফলাফলে প্রমাণ করবে দলের কোন বিধায়কের পায়ের নিচে কত জমি রয়েছে, চ্যালেঞ্জও ছুড়ছেন তিনি। দল বিরোধী কাজের দায়ে কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে সকজ করেছে এআইইউডিএফ। এক ফোন কল রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে বিধায়কের কণ্ঠস্বরের সঙ্গে মিল থাকা এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে এআইইউডিএফ এর জানাজা হবে, তবে সুজামের বারংবার দাবি অডিও শোনা কণ্ঠস্বর তার নয়, এডিটিং করে জাল অডিও ভাইরাল করা হয়েছে। সোমবার গুয়াহাটিতেও একই কথা বলেছেন সাংবাদিকদের কাছে। তবে কদিন রাজ্যের বাইরে থাকায় আরো 7 দিন সময়ও চেয়েছেন সকজের জবাব দিতে, কিন্তু সতীর্থ বিধায়কদের বিরুদ্ধে বিশুৎকার করেছেন আজও। সুজামউদ্দিনের দাবি, আমি সকজের জবাব দেব, দল তদন্ত করে দেখুক, কিন্তু হলে সবকিছু বেরিয়ে আসবে। কোন বিধায়ক টাকা খরচ করে সেই অডিও ক্লিপ ভাইরাল করেছেন, ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সব প্রকাশ্যে আসবে। হাইলাকান্দিতে ফিরে থানায় মামলা দায়ের করার কথা জানিয়ে তিনি বলেন, আইনের দ্বারস্থ হব আমি। কোন বিধায়ক টাকা দিয়েছেন অডিও ভাইরাল করতে, সব বেরোবে পুলিশের তদন্তে। উল্লেখ্য, সুজামউদ্দিনের অভিযোগের তীর মূলত হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের বিরুদ্ধে। অডিও ক্লিপ ভাইরাল করার পেছনে রয়েছেন জাকির, এটাই অভিযোগ, কিন্তু সোনার বিধায়ক করিমউদ্দিন বড়বইয়ার বিরুদ্ধেও তুপ দেখেছেন তিনি। সুজামের দাবি, আমি দুবার বিধায়ক হয়েছি, গৌতম রায়ের মতো জয়েন্ট ফিগারকে হারিয়েছি আমি। আমার পত্নী দুবারের জেলা পরিষদ সদস্য, আমার বাবাও বিধায়ক ছিলেন কাটলিচুড়ার। 1962 সাল থেকে কাটলিচুড়ার রাজনীতির সঙ্গে সম্পর্ক আমার পরিবারের, সেখানে করিমউদ্দিন তো রাজনীতিতে নবাগত। তার অভিযোগ 2021 সালে মহাজোটের নামে কাটলিচুড়া কংগ্রেসকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন করিমউদ্দিন। সেখানে সঞ্জীব রায়কে টিকিট দেওয়া হয়, আমাকে নামেই দলের টিকিট দেওয়া হয়, কিন্তু কাটলিচুড়ার লোক দাঁড়িয়েছিলেন আমার পাশে। তবে তিনি যে রাজনীতিতে নবাগত, সুজামের দাবি স্বীকার করে নিয়েছেন করিমউদ্দিন, কিন্তু সুজামের চিকিৎসা করানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। করিমের দাবি, আমি নতুন বিধায়ক, তিনি তো মিথ্যে কথা বলেননি, কিন্তু তিনি কেন হাইলাকান্দিতে যাচ্ছেন না, মানুষ চাইছেন তাকে, কেন যাচ্ছেন না? একসঙ্গে বিজেপি কংগ্রেস অগপ 3 দল করলে কি করে দাঁড়াবেন মানুষের সামনে? ফোনে একসঙ্গে 3 দল করার কথা বলছেন, তার চিকিৎসা করা জরুরি। অডিও জাল বলে সুজামের দাবি নিয়ে তার মন্তব্য, মানুষ এত বুর্বক নন, ফরেনসিক করানো হবে। দল এবার করা হয়েছে, দল বিরোধী কাজে জড়িতদের শাস্তি হবে। কাটলিচুড়ার বিধায়কের বিরুদ্ধে তার পাল্টা তুপ, সিন্ডিকেটে জড়িতরা কংগ্রেসের সঙ্গে সখ্য রাখেন, সিন্ডিকেটের লোকেরা সব কংগ্রেসের সঙ্গে, এর ফলেই সকজ করা হয়েছে। সাসপেন্ডের মুখে রয়েছেন 2 বিধায়ক। অপরদিকে সিএএ রূপায়ণ শুরু, কমিটি গঠনে অফিসারের নাম পাঠানোর নির্দেশ ডিসিদের। আবেদনকারীর সংখ্যা সাকুল্যে 3, নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়নি এখনো। আবেদনকারীর সংখ্যা এখন বাড়েনি, বলা চলে নগণ্য। তবুও সিএএ রূপায়ণে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলো আসামে। জেলা স্তরের কমিটি গঠনের জন্য ইতিমধ্যেই প্রত্যেক জেলা শাসকের কাছে মনোনীত অফিসারের নাম চেয়ে পাঠিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কিছু জেলা থেকে নাম পাঠানো হয়েছে দিশপুরে। জেলা স্তরের কমিটির বাকি সদস্যরা অবশ্য পদবি ভিত্তিক। তবে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া এখনো শুরু হয়নি, কারণ এনআইসির কারিগরিগত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে ওঠেনি। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ এর অধীনে নাগরিকত্ব প্রদানের জন্য প্রয়োজন রয়েছে রাজ্য স্তর এবং জেলা স্তরের কমিটির। 2টি কমিটির রূপরেখা দেওয়া হয়েছে সিএ এর বিধিতেই। বিধি প্রণয়নের পর গত 14 মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চিঠি পাঠিয়ে প্রত্যেক রাজ্যের সেন্সাস অপারেশনের ডিরেক্টরকে জেলা স্তরে কমিটি গঠনের নির্দেশনা জারি করা হয়েছে। এরই ভিত্তিতে আসামে শুরু হয়েছে জেলা স্তরের কমিটি গঠনের প্রক্রিয়া।
উল্লেখ্য, জেলা স্তরের কমিটির মাধ্যমেই অনলাইনে দাখিল করা নাগরিকত্বের আবেদন পরীক্ষা করে নিষ্পত্তির প্রক্রিয়া চলবে। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেন্সাস অপারেশনের ডিরেক্টরের চিঠির ভিত্তিতে ভোট পূর্ব চলাকালীন প্রত্যেক জেলা শাসকের কাছে সিএ এর জেলা স্তরের কমিটির জন্য মনোনীত অফিসারের নাম চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলা থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে অফিসারের নাম। যে কটি জেলা থেকে এখনো অফিসারের নাম পাঠানো হয়নি, সেই জেলাগুলিতে রিমাইন্ডারও পাঠানো হয়েছে। তবে ভোটের জন্য জেলা শাসকরা ব্যস্ত থাকার ফলে নাম আসতে দেরি হওয়ার কথা বলা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের সূত্রে। সার্কল অফিসারের সমপদমর্যাদার কোনো অফিসারকে মনোনীত করা হবে প্রত্যেক জেলা থেকে। তবে সিএ এর অধীনে 3 রাষ্ট্রের শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া রাজ্য সরকারের বিশেষ কোনো ভূমিকা না থাকার কথাও বলেছেন স্বরাষ্ট্র দপ্তরের এক কর্তা। জেলা ও রাজ্য স্তরের কমিটির প্রায় সব সদস্যই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদের অফিসার কর্মচারী। জেলা স্তরের কমিটিতে জেলা শাসকের মনোনীত একজন অফিসার আমন্ত্রিত সদস্য হবেন। এছাড়া আর কেউ কমিটিতে নেই। জেলা স্তরের কমিটিতেও থাকবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রধান সচিবের মনোনীত কোনো অফিসার। ওই 2 অফিসার ছাড়া রাজ্য সরকারের আর কোনো প্রতিনিধি নেই সিএ এর অধীন কমিটিতে। এমনকি কতজন আবেদন করেছে নাগরিকত্ব চেয়ে সেটাও দেখার এখতিয়ার নেই রাজ্য সরকারের। স্বরাষ্ট্র দপ্তরের কর্তা বলেছেন, নাগরিকত্বের আবেদন দাখিল করতে হবে অনলাইনে। সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছবে আবেদন। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেই আবেদন পাঠানো হবে জেলা স্তরের কমিটির কাছে। জেলা স্তরের কমিটি সব নথিপত্র পরীক্ষা সহ আবেদন খতিয়ে দেখে পাঠানো হবে রাজ্য স্তরের এমপাওয়ার্ড কমিটির কাছে। তারা নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আবেদন স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ফেরত পাঠিয়ে দেবে, কারণ নাগরিকত্ব প্রদানের অধিকারী একমাত্র কেন্দ্রীয় সরকার। আসামে আশ্রিত বাংলাদেশের নির্যাতিত হিন্দু বাঙালির সংখ্যা যথেষ্ট হলেও নাগরিকত্ব যে আবেদন এখনো খুব বেশি দাখিল করা হয়নি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, আসাম থেকে মাত্র একজনই আবেদন করেছে নাগরিকত্বের জন্য। তবে শিলচরের বরিষ্ঠ আইনজীবী ধর্মানন্দ দেবের প্রত্যক্ষ সাহায্যে সদ্য আরো 2 ব্যক্তিও আবেদন করেছেন নাগরিকত্ব চেয়ে। করিমগঞ্জের নমশূদ্র পদবীর সেই 2 ব্যক্তির কাছে ভারতে প্রবেশের সময় এফআরআর কাছে রেজিস্ট্রেশনের নথি ছিল, ফলে আবেদন করতে পেরেছেন। এখন অবধি নাগরিকত্বের জন্য ওই 3 জনের আবেদন করার খবর এসেছে। তবে স্বরাষ্ট্র দপ্তরের কর্তা জানান, আসামে নাগরিকত্বের আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া শুরু হয়নি এখনো, কারণ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়নি। জেলা শাসকের মনোনীত অফিসার ছাড়া কমিটির বাকি সব সদস্যই কেন্দ্রীয় সরকারের অফিসার কর্মচারী। ফলে অচিরেই পূর্ণাঙ্গ হবে জেলা স্তরের কমিটি। তাছাড়া লগইন, পাসওয়ার্ড ইত্যাদি অনলাইনের কারিগরি দিক হয়ে ওঠেনি রাজ্যে। গোটা দেশে ওই কাজ করছে এনআইসি। কমিটিতেও রয়েছেন এনআইসির প্রতিনিধি। ফলে আসামে কারিগরিগত কাজ শেষ হলেই শুরু হবে নাগরিকত্বের। অপরদিকে কাটিগড়ায় কি পাখির চুপ রাখছেন কমলাক্ষ? শুরু চর্চা। আরএসএস এর শিক্ষাবর্গের সমারোহ অনুষ্ঠানে বিধায়ক। উত্তর করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রে যেমন মুসলমান ভোটারের সংখ্যা বেশি, তেমনি কাটিগড়ায় হিন্দু ভোটারদের সংখ্যা বেশি। সেদিকে চুপ রেখে কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষাবর্গের সমারোহ অনুষ্ঠানে যোগ দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে করিমগঞ্জ জেলার রাজনৈতিক মহলে। 2021 সালের নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে 62,000 ভোট পেয়ে জয়লাভ করেন কংগ্রেস প্রার্থী কমলাক্ষ দেব পুরকায়স্থ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচনে উত্তর করিমগঞ্জে 10-12 হাজার হিন্দু ভোট পেয়েছিলেন তিনি, বাকি ভোট ছিল মুসলমানদের। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী 54,000 ভোট পেয়েছিলেন, এআইইউডিএফ প্রার্থী পেয়েছিলেন 28,000 ভোট। বিভিন্ন সমস্যা ভোটারদের বিজেপির প্রতি আকৃষ্ট করতে বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার চালাতে হয়েছে। করিমগঞ্জ জেলায় প্রকাশ্যে নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বিজেপির পক্ষে প্রচার না করলেও কুকরাঝাড় সহ অন্যান্য বিধানসভা কেন্দ্রে বিজেপির মঞ্চে দেখা গিয়েছে কংগ্রেসের এই বিধায়ককে। এ নিয়ে বিধায়কের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস দল। তবে বিধায়কের বিজেপি প্রীতি ভালোভাবে নেননি তার নির্বাচনী কেন্দ্র উত্তর করিমগঞ্জের মুসলমান ভোটাররা।
তাদের বক্তব্য ছিল এরকম, আমাদের ভোটে নির্বাচিত হয়ে বিজেপিকে সমর্থন করছেন বিধায়ক, সেটা মুসলমান ভোটারদের প্রতি অবহেলা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে ডিলিমিটেশনের ফলে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় 35,000 মুসলমান ভোট বৃদ্ধি পেয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র তাই বিধায়কের কাছে কিছুটা হলেও জটিল হয়ে দাঁড়িয়েছে। একদিকে মুসলমান ভোট বেশি, অন্যদিকে বিজেপির প্রতি বিভিন্ন কারণে আকৃষ্ট হওয়া কমলাক্ষদের পুরকায়স্থকে ভাবাচ্ছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী বিধায়ককে কাটিগুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির সঙ্গে কমলাক্ষের অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে। উত্তর করিমগঞ্জ আসন মসৃণ নয় দেখে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোট বেশি দেখা কাটিগুড়ায় পাখির চোখ রেখেছেন কমলাক্ষ। সম্ভবত তাই হিন্দু সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন। আর রবিবার শ্রীগৌরীর মাধবদমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষাবর্গের সমারোহ অনুষ্ঠানে হাজির হন বিধায়ক। সেখানে রাষ্ট্রধর্ম পালনে বিভিন্ন বক্তার বক্তব্য অনুধাবন করেন। এই অনুষ্ঠানে যোগ দিয়ে কিরকম লাগছে এই প্রশ্নের উত্তরে কমলাক্ষ বলেন, খারাপ লাগার তো কিছু নেই। রাষ্ট্র নির্মাণ, দেশভক্তি নিয়ে অত্যন্ত বাস্তবিক আলোচনা হয়েছে। কমলাক্ষ আরো বলেন, রাষ্ট্র গঠনে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।